তো বন্ধুরা, আমি আবার আগের মতন আবার একটা অন্য এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করবে না। তাই সকল দর্শক বন্ধুদের আমি আগে একটা এপিসোডে দেখিয়েছিলাম যে জল কীভাবে কী করলে কী হয় সেই সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে এই জল সম্পর্কে আরেকটু বলবো। তাই সকলে প্রিয় বন্ধুদের জানাই, সকলেই মন দিয়ে একটু শুনবেন, যাতে সকলেরই উপকার হবে। তাই আমি যে জল সম্পর্কে বলেছিলাম, এই জল হচ্ছে একটা অ্যালকালাইন ওয়াটার। এই জলটা পুনরুজ্জ, ওই জল অনেক ঔষধি সম্পূর্ণ প্রাকৃতিক অনুখাদ্য ঘটকের মতো রূপে কাজ করে। এই জল ব্যবহার করলে সকলেই বুঝতে পারবেন এই জলের কার্যকারিতা কীরকম। তাই এই জলে নানা রকম সেল, প্রাকৃতিক নন কেমিক্যাল বহুরূপিক অনুখাদ্য বিশেষ কোনো রোগ এর উপর কার্য করতে দেয় না। তাই এই জল খেলে মানুষের যে রোগ হয় সেই রোগগুলোর সঙ্গে প্রতিরোধ করতে সক্ষম হয়, যাতে কোনো রোগ তাদের সহজে অ্যাটাক করতে না পারে। বলেছিলাম আগে এতে আগের এপিসোডে আমি আপনাদের বলেছিলাম। তাই বলেছি এই অনুঘটকের মধ্যে এই জলটা যদি কোনো ডাক্তারের ওষুধের সাথে এই জলটা যদি খাওয়া যায়, তাহলে অনুঘটকের মতো কাজ করে। এই জল অনুঘটকের মধ্যে দুর্দান্তভাবে কাজ করে। এই আমাদের নানা রকম রোগ হতে হতে কী হয়, সেল ড্যামেজ হয়ে যায়। সেল ড্যামেজ হয়ে গেলে আমাদের অর্গানগুলো ড্যামেজ হয়ে যায়, টিস্যু ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজ হয়ে যাওয়ার ফলে নানা রকম রোগ আমাদের, যেমন থাইরয়েড থেকে, ডায়াবেটিস থেকে, তারপরে প্যারালাইজ থেকে অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু এই রোগগুলো যাতে না হতে পারে, এই জলটা খাওয়ার ফলে আমাদের এই রোগ নিরাময় সমস্ত কিছু তাদের থেকে দূরে চলে যাবে। রোগ প্রতিরোধ করতে, তাদের সাথে মোকাবিলা করতে, লড়াই করতে সক্ষম হবে, কিন্তু তাদের মধ্যে সহজে কোনো রোগ প্রতিরোধ হতে দেবে না এই জলটার মধ্যে। এছাড়া নানা রকম টিউমার থেকে, নার্ভের সমস্যা থেকে, একটি বড় বড় রোগের মধ্যে যেমন ক্যান্সারের সাথেও এই জল প্রতিরোধ করতে সক্ষম হয়। সকলেই জানেন জলই জীবন, কিন্তু জলের মধ্যে যে কতটা পার্সেন্ট কী থাকে সকলেই কি আমরা জানি? তা কিন্তু আমরা জানি না। শরীরের মধ্যে 85% ক্ষারীয় জল এবং 15% অ্যাসিডিটিক জল থেকে থাকে। সেই জল থাকলে তবে আমাদের শরীরের পক্ষে খাওয়া উচিত। কিন্তু যদি বেশি করে অ্যাসিডিটি জল হয়ে যায়, তাহলে কিন্তু শরীরের পক্ষে আমাদের সেই যে সেল ড্যামেজগুলো, অর্গ্যানগুলো সমস্ত কিছুই ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জল যদি সকলে খাওয়া যেতে পারে, এই জল মহা ঔষধি রূপে সকলের শরীরে সুস্থভাবে মানুষকে জীবন ধারণ করতে সক্ষম করবে। আর আমরা সকলেই চাই যে আমাদের জীবনটাকে, যেমন মানব দেহটাকে আমরা কি করি, যে আমাদের মানব দেহ যদি হিউম্যান বডি যদি আমাদের শরীর না সুস্থ থাকে, তাহলে আমরা শরীরে কাজ করব কী করে, এবং সন্তানদের লালন পালন বলুন এবং সকলকেই আমাদের চালনা করে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা নিজেরাই যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে কিন্তু সেইগুলো আমরা করতে সক্ষম হব না। তাই এই জলটা ইউজ করার ফলে সকলেই বুঝতে পারবেন যে আমরা কত দ্রুত গতিতে তাড়াতাড়ি আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, ও আমরা লালন পালন করে শারীরিক সুস্থ থেকে শরীর সুস্থ রেখেও আমরা সকলকে শরীর সুস্থ রেখে, সবার জীবন সুস্থ রেখে আমরা কীভাবে চলতে পারি।